ইন্দ্রাণী গাঙ্গুলির গর্ব অহংকার নয়নের মণি এবার মায়ের বিরুদ্ধে গিয়ে মেঘার কাছে আত্মসমর্পণ করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। হঠাৎ করেই সকালবেলা যখন কিনা সকল নিউজ মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় আয়ুষের বিয়ে নামক এক গুজব রটানো ওর খবর শুনতে পাই ইন্দ্রাণী গাঙ্গুলি, ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে এসে বলতে থাকে যে দিদি কি সাংঘাতিক কথা বলো তো, কোথায় আমাদের আয়ুষ হয়তো বা পড়ে পড়ে এখনো পর্যন্ত ঘুমোচ্ছে, আর এদিকে এই সমস্ত নিউজ মিডিয়ারা কি সমস্ত খবর রটাচ্ছে, আমি কোথায় কিনা আমার ভাইজিকে আয়ুষের জন্য রেডি করছি। আমার ভাইজিকে খবর দিয়েছি যে ও আজ যাতে সন্ধ্যাবেলা বাড়িতে এসে আমাদের সঙ্গে দেখা করে যায়, তোমাদের সঙ্গে আলাপ আলোচনা করে যায়, পরিচয়টা সেরে যায়। সেখানে কিনা এখন নাকি আয়ুষ বিয়ে করে ফেলেছে, এই সমস্ত মিথ্যে গুজব ছড়াচ্ছে কিছু লোকেরা। দেখো না, ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এর এত বড় স্পর্ধা হয় কী করে যে আমার ছেলের ক্যারেক্টার নিয়ে এই নোংরা মন্তব্য করে, ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেখানে মেঘা চলে আসে এবং মেঘা যখন কিনা বলতে থাকে যে কেউ তো কোনো রকম কোনো মিথ্যে গুজব রটায়নি ইন্দ্রাণী গাঙ্গুলি, স্বয়ং যা কিছু ঘটেছে সেটা বাস্তবেই ঘটেছে এবং বাস্তবতাটা সম্পূর্ণরূপে আলাদা এবং সেটাই আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কী ব্যাপার, তোমার স্পর্ধা তো কম না, তুমি কোন সাহসে গাঙ্গুলি বাড়ি চৌকটে এসে আবার দাঁড়িয়েছো বলো তো, যেখানে কিনা আমি তোমাকে দু চোখে সহ্য করতে পারছি না, সেখানে কিনা তোমার মতন একটা 2 টাকার মেয়ে এখানে এসে দাঁড়িয়েছে, এত বড় সাহস হয় কী করে তোমার বলো তো, জাস্ট গেট আউট, নয়তো আমি এক্ষুনি সিকিউরিটি গার্ড ডাকতে কিন্তু মেঘা বাধ্য হবো। ঠিক সেই মুহূর্তে মেঘাকে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ও আচ্ছা, নিশ্চয়ই তুমি আমার কাছে ক্ষমা চাইতে এসেছো, তুমি নিশ্চয়ই তোমার ভুলটা বুঝতে পেরেছো যে তুমি সেদিন আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আমার মুখে মুখে তর্ক করে তুমি নিশ্চয়ই সেদিন ভুল করেছো, সেই ভুলটা বুঝতে পেরে তুমি নিশ্চয়ই আমার কাছে ক্ষমা চাইতে এসেছো, তাই তো? ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমি তোমাকে ক্ষমা করতে পারি, কিছুক্ষণের জন্য তোমাকে এখানে আমি অ্যালাউ করতে পারি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে না ইন্দ্রাণী গাঙ্গুলি, আপনি হয়তো বা ভুল বুঝছেন, কারণ আপনি যদি এটা ভেবে থাকেন যে আপনার কাছে সমস্ত লোকেরা মাথা নত করে আপনার কথা মেনে চলবে, আপনার হাতে হ্যাঁ মেলাবে, তাহলে আপনি ভুল ভাবছেন। আমি মেঘা, আমি কিন্তু এত সহজে আপনার মতন একটা আমার নিকৃষ্ট প্রজাতির মানুষের কাছে নতি স্বীকার করবো না। আমি বরঞ্চ আপনার নাকের ডগায় থেকে আপনার ঘুম কী করে হারাম করতে সেই ব্যবস্থা করার জন্য আমি এখানে এসেছি, এবং আমি কোনো মতেই আপনার ক্ষমা নিতে নয়, বরঞ্চ আমি আপনার আশীর্বাদ নিতে এসেছি, কারণ আমি আমার নতুন জীবন আপনারই নয়নের মণি, আপনার গর্ব অহংকার, আপনার ছেলে, বড় ছেলে আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রী হয়ে বাড়িতে ঢুকেছি। এবার আর আপনি কোনো মতেই আমাকে বাড়ি থেকে তাড়ানোর বন্দোবস্ত করতে পারবেন না, কারণ সেই পথটা স্বয়ং আপনার নিজের ছেলেই বন্ধ করে দিয়েছে। আমি এখন বর্তমানে আমার পরিচয় একটাই, সেটা হলো গিয়ে আমি আয়ুষ্মান গাঙ্গুলির বউ এবং তার পাশাপাশি এই গাঙ্গুলি হাউসের বড় বউ, তাই আপনি কোনো অধিকার রাখেন না আমাকে বাড়ি থেকে বার করে দিতে। যদি আপনি সেরকম কিছু করেন তাহলে বধূ নির্যাতনের দায়ে আমি কিন্তু আপনার হাতে হাত করা পড়াতে বাধ্য হব, তাই আমার সঙ্গে মুখ সামলে আপনি কথা বলবেন। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন বলতে থাকে যে দিদি গো দিদি, কি সাংঘাতিক মেয়ে দেখেছো, কি উল্টোপাল্টা কথা বলতে, তুমি কি মনে করছো তুমি আমাদেরকে না বলে কয়ে তুমি এরকম করে গাঙ্গুলি হাউসে বড় বউ সেজে ঢুকে পড়বে এবং আমরা সেই সমস্ত কিছু বিশ্বাস করে নেবো? মোটেই না, আমাদের ছেলে এরকম কাজ করতেই পারে না, তাও আবার ওর মায়ের বিরুদ্ধে গিয়ে। সেরকমটা তো কোনো মতে আয়ুষ করতেই পারে না। আয়ুষ ওর মাকে ছাড়া এক চুনো এইখান থেকে ওদিক যেতে চায় না, সেখানে কিনা ও বিয়ে করে ঘটা করে বউ নিয়ে চলে আসবে। অবিশ্বাস। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।